রেফার আসলে কিছুটা সময় চুরি করার জন্য তাকে সতর্ক করার চেষ্টা ছিল, কিন্তু করলেন না, কারণ এর আগে হলুদ কার্ড ছিল, আর এই হলুদে মিলে যদি হয়ে যায় লাল, লালে লাল বাবা শাহজালাল, কিছুই করার নাই। যার কারণে সতর্ক করে দিলেন আজকের প্রধান রেফারি রাসেল ঢালি। এবং বলতে বলতে বাম প্রান্তে এটাকে যাচ্ছেন রোজবাগ স্পোর্টিং ক্লাবের সেই নারায়ণ এবং শান্ত। দেখা যাক শেষ সময়ে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। আবার সেই মিলু ইকোটাইন ডেবক্সে ঢোকার চেষ্টা, হামাগুড়ি দিয়ে হলেও বলকে ক্লিয়ার করার চেষ্টা প্রতিপক্ষ খেলোয়াড়, এবং ফাঁকা মাঠ, কোনো সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে আরিফ চমৎকার ভাবে সোহানকে টাচ করে দিলেন এবং সোহান মধ্যমাঠ পেরিয়ে একদম ডিবক্সের ভিতর সন্তুষ্টি দেওয়ার চেষ্টা। সেখান থেকে আবারও দুরাগুটি কাউন্টার অ্যাটাকে চমৎকার খেলে যাচ্ছেন দুরাগুটি একাদশের অনুকূলে বল, ডিবক্সে ঢোকার চেষ্টা। হায় হায়, কি করলেন সোহান? যদিও বা কন্ট্রোলের বাইরে ছিল, কিন্তু আলতো করে একটু ধাক্কা মেরে খাতে ফেলে দিলেন, যার কারণে রেফারি স্যার কোনো ভুল নয়, বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন এটি নিঃসন্দেহে পরিষ্কার ফাউল এবং একদমই বিপদ। এদিকে প্রস্তুত গোলরক্ষক খোরশেদ কি করবেন, যদিও বা তার থেকে গোলপোস্ট অনেকটা হাইট, একটু যদি উড়ন্ত ভাব হয়ে গোল পোস্টে আসে নির্ঘাত গোল, কারণ তার হাইটের থেকে গোলপোস্ট অনেকটা উঁচা এবং চীনের পাশের ওখানে তিনজন এবং লম্বা কিনে দূরপাল্লার শট। হায় হায়, হে হরিনাম কৃষ্ণচন্দ্রে প্রেমানন্দে, ক্যা হুয়া খোরশেদ, ক্যা হুয়া ভাই? যদিও বা ছোট ভাই, চেষ্টার কোনো কমতি নাই। এ লম্বা কিক করার কথা ছিল, আমি বলেছিলাম যদি বলটা একটু উড়ন্ত পাখির মতো আসে এবং প্লেয়ার চেঞ্জ রোজবাগের, গোলকি চেঞ্জ, গোলরক্ষক শেষ পর্যায়ে গোলরক্ষক চেঞ্জ হবে, তাড়াতাড়ি সবাই কম। কিছুটা লম্বা ছিল, যদি উড়ে আসে তাহলে গোল হবে, কিন্তু প্রতিপক্ষ কোনো আতঙ্ক নয়, কোনো কিছু নয়, সুন্দরভাবে সরব করে মারলেন এবং গোল পোস্টে সোজা বলটি ঢুকে 3-1। মাঠ কামড়িয়ে, যেমন ধারাভাষ্যক জাফরুল্লাহ সারাফত বলেছিলেন ক্রিকেটের খেলায় মাঠ কামড়িয়ে বল গড় গড়াইয়ে একদম সীমানার বাইরে, কিন্তু যদিও বা এটা ক্রিকেট না ফুটবল, এটা কোনো সীমানার বাইরে নয়, মাঠ কামড়িয়ে একদম গোল পোস্টের ভিতরে ঢোকার কারণে 3-1 গোলে এগিয়ে। এবং নিঃসন্দেহে বলা যায় আজকের মতো এখন পর্যন্ত, যদিও বা খেলার কিছু সময় বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত সেই সোনার হরিণের মালিক দুরাকোটি স্পোর্টিং ক্লাব। বাইরে থেকে কমে আসতেছে 7 আপ, আসলে সময় কম, 7 আপ হবে না, 3 আপ বা 4 আপ এরকম হবে। অলরেডি 4 আপ হয়েছে, 4 আপ যদিও বা কোনো কিছু নাই, কারণ প্রতিপক্ষ খেলোয়াড় একটা, বিপক্ষ খেলোয়াড় 3টা, তো আর যদি 1টা বা 2টা হয় তাহলে বা 7 আপ হবে দুই পক্ষ মিলে। তো অযথা কমেন্ট করা যাবে না, কারণ 7 আপ হওয়ার আর কোনো সুযোগ নাই, সময় নাই, তো দুই দল মিলে হলেও হতে পারে। রোজবাগ একাদশের অনুকূলে শিমুল মধ্যমাঠে লম্বাকে, এখানে প্রস্তুত আরিফ এবং সেই সাথে গোলরক্ষক চেঞ্জ হয়েছে, আর এর আগে ছিল ছোট ভাই এবং নামছে ছোট ভাতিজা। দেখা যাক কি হয়। এই ভাতিজাও এর আগে আত্মঘাতী গোল খেয়ে তার দলকে পিছিয়ে নিয়ে গিয়েছিলেন এবং বলতে শান্ত অনেক চমৎকার ভাবে খেলে যাচ্ছেন এখন রোজবাগ, কারণ যেহেতু সময় কম, যদি সমতা ফিরিয়ে আনতে পারে। আমি যদিও বা বিগত ম্যাচে ছিলাম না, প্রায় 11টা শট ছিল প্লান্টির, সেই ট্রাইফিকার যদি হয়ে যায় তাহলে কিছুটা হলেও খেলাটা জমতে পারে।
लंबा किक, हाय हाय ভাতিজা কেউ হয় ভাতিজা দর্শক চিন্তা ভাবনা করেছিল ছোট ভাই क्या हुआ ভাতিজা তুমিও क्या हुआ 4 নম্বর গোল হায় 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 ভাগ্যের যেটি নির্মম পরিহাস রোজবাগ স্পোর্টিং ক্লাবের আমার মনে হয় যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এখন 11টা প্লেয়ার গোল পোস্টে দাঁড়িয়ে গেল বল যেহেতু গোল সাল্লাও করে ঢুকতেও পারে কারণ 4-4টি গোল ইতিমধ্যে হয়ে গেছে এবং